কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নেই? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, নবীকে আসিয়া অভিযোগ দেয়, ও নবী আমার, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নবী গো সবার পেছনে নামাজে আসে, জামাতে আসে, শরীক হয়, জামাতে নামাজ আদায়। যেই মাত্র আপনি ডানে বামে সালাম ফিরান আপনার সাহাবী আব্দুল্লাহ, ও নবী আর দেরি করে নাই, দেরি করে নাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। যেই মাত্র নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ দেয়, রে বরের মুসলমান শুনেন, এবার নবী আমার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়ির দরজার সামনে নবী দাঁড়ায়া যায়। নবী আমার দরজার সামনে ডাক দেয়, আব্দুল্লাহ। যেই মাত্র নবী আমার সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয়, তিনবার সালাম দেয়, ঘরের ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। নবীজি মনে মনে ভাবলেন হয়তো আব্দুল্লাহ ঘরের ভিতরে নাই। নবীজি সালামের জবাব যখন পাই না, নবীজি রিটার্ন চলে যাবেন। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান শুনেন, এবার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হইয়া নবীর সামনে দাঁড়ায় যায়। দাঁড়াইয়া নবীজির সালামের জবাব দিয়া দুই কানা হাত নবীর সামনে বাড়ায়া দেয়। নবী গো, আমি আব্দুল্লাহ আপনার সালাম শুনেছি, জবাব দিতে পারি নাই। জবাব দিলে তো গো নবী সাথে সাথে আপনার সামনে আসে আমাকে হাজিরা দিতে হবে। আব্দুল্লাহ রে, নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, অন্যান্য সাহাবায়ে কেরাম অভিযোগ দেয় সবার পেছনে নামাজে যাও, আবার সবার আগে আগে নামাজ থেকে বের হয়ে চলে আসো। অন্যান্য সাহাবায়ে কেরাম আমি নবীর পেছনে নামাজ আদায় করে নামাজ পড়ে বয়ানও শুনে, তুমি কেন বয়ান শোনো না? যেই মাত্র নবী আমার আব্দুল্লাহ রে কয়, দরিদ্র সাহাবী, গরীব সাহাবী আব্দুল্লাহর দুই কানা চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে লেগে গেল। নবী বলে, আব্দুল্লাহ রে, জিজ্ঞেস করলাম পেছনে কেন যাও, সবার আগে কেন বের হয়ে যাও? আমি নবী তো কান্নার কোনো কথা তোমারে বলি নাই, আঘাত দিও কথা বলি নাই, কাঁদো কেন?
এবার আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নার আওয়াজ দেন, নবী আসমানের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহর মতন মনে হয় অসহায় গরিব দারিদ্র, এই জমিনে মনে হয় আর কোনো সাহাবী নাই, কোনো মানুষ নাই। যেই মাত্র সাহাবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে আর বলতেছে, নবী বলেন আব্দুল্লাহ কি হয়েছে বলো। এবার নবীজির জবাবে আব্দুল্লাহ বলে, নবী আমার তাকায়া দেখেন আমি আব্দুল্লাহ শরীরে একটা মাত্র কাপড়, ও নবী আমার ঘরের মধ্যে কাপড় ছাড়া অতিরিক্ত আর কোনো কাপড় নাই। ও নবী যখন আমি নামাজে যাই আমার উপরে নামাজ পড়া ফরজ, আমার বিবির উপরে নামাজ পড়া ফরজ। ও নবী একটা মাত্র জামা আমার, এই জামাটা আমার শরীরটা লজ্জাস্থান ডাকিয়া আমি নামাজের মধ্যে চলে যাই, আর ঘরের কোণের মধ্যে আমি একটা গর্ত বানাইলাম, একটা গর্ত বানাইলাম। আমি যখন নবী নামাজে যাই আমার বিবি লজ্জাস্থান ঢাকার জন্য, পর্দা করার জন্য এই গর্তের ভিতরে ঢুকে যায়। নবী গো আমি নামাজে দৌড়াই, নামাজ পড়িয়া নামাজ পড়ে যদি তাড়াতাড়ি না আসি আমার বিবির ফরজ তরক হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না। নবী গো আমি আব্দুল্লাহ এই জামাটা দিয়ে মসজিদে সবার পেছনে যাই, নামাজ পড়িয়া পড়িয়া অন্যান্য সাহাবায়ে কেরামের মতো বসিয়া আমি তো আপনার বয়ান শুনতে পারি না, কারণ আমার বিবি তো নামাজ পড়তে হবে। ও নবী আমার আমি মসজিদ থেকে আসিয়া এই কাপড়টা আমার বিবিরে দেয়, আমার বিবিজি শরীরটা ডাকিয়া সতর ডাকিয়া আমার বিবি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আর আমি আব্দুল্লাহ উলঙ্গ হইয়া সতর ডাকার জন্য এই ঘরের ভিতরে আমি লুকায়া যাই। যেই মাত্র নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবীর সামনে বলে, নবীজির সাহাবী আব্দুল্লাহ কাঁদে। যেই মাত্র আব্দুল্লাহ কাঁদে নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দেওয়া, আব্দুল্লাহ রে আমি নবী তোমারে কি দেব, দেবার মতো কিছু নাই। তোরে আব্দুল্লাহ আমি রব্বে কাবা আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ পাক যেন তোমারে বড় লোক বানায়, ধন সম্পদ দেয়। নবীর দোয়া কবুল হয়ে যায়। নবী যখন দোয়া করে ইতিহাসের মধ্যে ঘটনাটা আসে, এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায়। যে কথা বলতেছিলাম, বান্দা নামাজও পড়ে আবার সুদের কারবারও করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে গুনার কাজে লিপ্ত হয়। হাজী সাহেব হজ করে আসছে পাগড়ি দিয়া, যেদিন হজ থেকে আসছে 1 মাস পরে নাতির বিয়া, বক্স না বাজালে নাতির বিয়েই হয় না। কথা কই না আছে কি না? যদি গিয়া সমাজের মানুষ বলে হাজী সাহেব কি ব্যাপার হজ করে আইছেন, কার এটা নাতিরা করে কি করতাম, হ্যাঁ ঠিক কি না? তাহলে এই ক্ষেত্রে নামাজও পড়ে বান্দা গুনাহও করে। হুজুর আপনি তো বললেন, আল্লাহ তো আল্লাহ পাক বলে দিল যে নামাজ পড়ে সে ফাহশা মুনকার সব অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত থাকে। তাহলে কোন ধরনের বান্দা নামাজও পড়ে আবার গুনার কাজও করে, নামাজও পড়ে বান্দা অন্যায় করে, অপরাধে করে, মিথ্যা কাজও করে, জিনার কাজে লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, তাহলে নামাজ যে বান্দারে গুনার কাছ থেকে বিরত রাখে, এটা বুঝলাম কি? এটা তো বুঝে আসে না। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও নবীর উম্মতেরা আয়াত তো ঠিকই আছে, আল্লাহ পাকের হুকুমও ঠিক আছে, আল্লাহ পাকের কথাও ঠিক আছে। নামাজি যদি নামাজিওয়ালা ঠিকভাবে হয়ে যায়, তার নামাজটা যদি নামাজের মতন হয়, আল্লাহর কসম এই নামাজ তারে অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে বিরত করবে। কিন্তু নামাজের দাঁড়াইয়া এই ব্যবস্থা কথা বলে সাকিনা। এক মুসল্লি আপনার মসজিদে গেছে নামাজ পড়তো, 1 রাকাত পাই নাই, 3 রাকাত পড়ছে, ইমাম সাহেব তো 4 রাকাত পড়ে সালাম ফিরাইছে, এর তো 1 রাকাত রয়ে গেছে না? সালাম ফিরানোর পরে বলে, ইমাম সাহেব আপনার তো নামাজ হয় নাই। কি হয়েছে? 3 রাকাত হয়েছে। এটা আপনারা জানেন ঘটনা, 3 রাকাত হয়েছে। ব্যাপারটা কি?
আমি তো 4 রাকাত পড়লাম। মুসল্লিরা বলতো ইমাম তো 4 রাকাত পড়লো, তুই 3 রাকাত কইলি কেন? আমার কাছে ব্যাখ্যা আছে বেটা, ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? অন্যদিন যখন আমি নামাজ পড়ি আমার 4টা দোকানে 4টা হিসাব আছে, আমি 4 রাকাত নামাজের ভিতরে 4 দোকানে 4 হিসাব কমপ্লিট। আজকে আমি 3 দোকানের হিসাব কমপ্লিট করলাম, 1 দোকানের হিসাব এখনো বাকি আছে। আর মানে তার 1 রাকাত হয় নাই, পরে নাই, 3 রাকাত পড়ছে, এই জন্য নামাজ হয় নাই। বলেন তো ইমামের হয় নাই নাকি তার হয় নাই? কথা বলেন, কথা বলেন। সাহাবী, নবীর সাহাবী নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে। সাহাবায়ে কেরাম আসিয়া বলে, নবী গো, আপনার এমন একজন সাহাবী নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে গুনাহ করে। নবী বলেন, সাহাবায়ে কেরাম চুপ থাকেন, একটু চুপ থাকেন, দেখেন কি হয়। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম আসিয়া আবার বলে, নবী গো, আপনার সাহাবী এখন নামাজ পড়ে গুনাহ করে না। আমরা তো বাবা নামাজের ক্ষেত্রে সারা দুনিয়ার উদাসীন, সব কাজে আপনি আমি সময় দিতে পারি, নামাজের বেলা আপনি আমার সময় নেই, ঠিক কিনা? নামাজের ক্ষেত্রে সময় নেই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে ধরে পায়ে ধরি, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলের বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো নাতির বয়সী, আপনারা হাতে ধরে পায়ে ধরে খোদার কসম করে বলি, ওলামায়ে কেরাম ডানে বামে আছেন, মুরব্বী বাবারা দাড়ি পাকে গেছে বাবারা আছেন, যুবক ভাই সমবয়সীরা আছেন, আল্লাহর কসম করে বলি, আপনার পা যদি দেন আমি পা বাড়ায় দেন, আল্লাহর কসম আপনার পায়ে ধরতে আমি রাজি আছি। এরপর আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, কোনোদিন নামাজ ছেড়ে দিয়েন না। নামাজের মতন বন্ধু, নামাজের মতন আপন, নামাজের মতন সাথী দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, জান্নাত পর্যন্তই নামাজ আপনাকে নিয়ে যাবে। ওই নামাজ আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বেলা মাইকের মধ্যে আজান দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো উত্তমের দিকে, আসো জান্নাতের দিকে। আপনি আমি ওই 5 বেলা আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকাই, নামাজে আসো, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আপনি আমি বৃদ্ধাঙ্গুল দেখাই বলি সময় নাই। কথা হয় না? কোন কোন মসজিদে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, মুসল্লি নেই। নাই, আপনার সময় নাই। যুবক ভাই, বৃদ্ধ বাবা, ছেলের পিছনে সময় দিতে পারেন, সময় আছে। বিবির পেছনে সময় থাকে, মা বাবার আত্মীয় স্বজনের পেছনে সময় থাকে, আরে বন্ধুর পেছনে সময় দিতে পারেন, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিতে পারেন। দুনিয়ার নেতার পিছনে রাতের 12টা যদি নেতা আপনাকে আহ্বান করে, আরে শীতের মৌসুম, কনকনে শীত, এই শীতকে উপেক্ষা করিয়া নেতার পেছনে রাতের 12টায় ঘন্টার ঘন্টা সময় দিতে পারেন। আর যে আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত খাবার দাবার ব্যবস্থা করলো, যা চাইলেন তা দিল, যখন যেটা প্রয়োজন এটা দিল, না চাওয়ার পরেও আল্লাহ সব বান্দার ভালোর জন্য দিয়ে দিল, সে আল্লাহর সময় বলেন সময় নাই। বান্দারে, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, একটা কথা বলে যায়, আজকে বলতেছেন সময় নাই। যেই দিন মালাকুল মউত আপনার জানটা কবজ করে নিবে, সেই দিন আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে, আপনাদের মসজিদের বারিন্দায় আপনার টাকা পয়সা দিয়ে বানায় রাখছেন, এইটার নাম হলো পালকি অথবা খাট। আছে কি নাই? আছে কি নাই? সেই পালকি আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে বানানো এই পালকি আপনার বাড়িতে যাবে, আপনাকে বহন করবে। ওই বাঁশবাগানের নিচে 3.5 জায়গা অন্ধকার কবর, যেই কবরের পাশ দিয়া রাতে গেলে যেমন ভয় হয়, দিনের বেলা গেলেও তেমন ভয় হয়। সেই অন্ধকার কবরে, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরে বালিশ নাই, কম্বল নাই, দামি কোনো তোষক নাই, যেই কবরের ডানো মাটি, বামো মাটি, যেই কবরের উপরে মাটি, নিচেও মাটি, যেই কবরটা হলো 7 বিচ্ছুর ঘর, সেই ঘরের মধ্যে একা 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 মা থাকবে না, বন্ধু থাকবে না, বিবি থাকবে না, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, প্রতিবেশী কেউ থাকবে না। সেই ঘরের মধ্যে এই পালকি আপনার ঘুম পাড়ায় আসতে, একদিনও পালকি বলবে না যে আমার কাছে সময় নাই। বলবে আব্বা? বলবে? বলবে? বলেন, বলবে? বলবে না। যেই বিবির পেছনে 30 বছর 40 বছর সময় দিলেন, যেই বিবিকে নিয়ে একই বাড়িতে, একই ঘরে, একই রুমে, একই খাটে, একই বিছানায় 20 30 40 বছর থাকলেন, আব্বা জান রাতের 2টায় যদি আপনার জানটা চলে যায়, রূহ নামক পাখিরা যদি আপনার খাঁচা থেকে বের হয়ে যায়, বিবির হাতটা যখন আমার শরীরে পড়ে যাবে, দেখবে আমার স্বামীর শরীর ঠান্ডা হয়ে গেছে বরফের মতন। বিবি তখন চিৎকার মারিয়া বলবে, কে আছো, কোথায়, তাড়াতাড়ি আসো, ইমুকের ভাই, ইমুকের আব্বা, ইমুকের চাচা, ইমুকের মামা দুনিয়াতে নাই। বলবে কি বলবে না? আশেপাশের রুমে মানুষ ভরপুর,
ওই সময় যদি বলে ওই মুখের মা 30 বছর পর্যন্ত একই বাড়িতে, একই ঘরে, একই রুমে, একই খাটে, একই বিছানায় 30 বছর পর্যন্ত তার সাথে কাটায় দিচ্ছ, ফজরের আজান দিতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় বাকি, 30 বছর কাটাইছো ওই মুখের বউ, এই মুখের মা 3টা ঘন্টা সময় তার সাথে তুমি কাটাও, ফজরের আজান যখন দিবে আমরা মাইকে এলান করিয়া সব মানুষ মিলিয়া তারে গোসল দিয়া তার মাটি দিয়া চলে আসবো। বলুন তো যুবক ভাই আব্বা জান, এই 3 ঘন্টার জন্য 30 বছরে যে বিবি তার সাথে ছিল, একই বাড়িতে, একই রুমে, একই কোঠায়, একই খাটে, একই বিছানায়, বলেন তো 3 ঘন্টার জন্য ওই বিবি থাকবে? জবাব দেন না, জবাব দেন না, থাকবে? চিল্লান দিয়া বলবে আমি পারবো না, তোরায়া থাক, আমি যাই, আমি পারবো না, তোরা থাক। যেই বিবির জন্য 30টা বছর সময় দিলেন, সেই বিবি 3 ঘন্টাও সময় আপনি আমার সাথে থাকতে চায় না। যেই সন্তানের জন্য হালাল নাই হারাম নাই সব করলেন, ইন্তিকাল করার পরে ওই সন্তান বলে তাড়াতাড়ি আমার বাবার লাশ, আমার বাবা বলে না, আমার বাবার লাশটাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দিয়ে আসো, বলে কি বলে না? বলে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, নামাজ পড়বেননি বাবা, কথা বলে নামাজ পড়বেননি। এক যুবক আল্লাহর বান্দা, আমার হায়াতের জিন্দিগিতে আমি জানাজার শরীক হয়েছি, আমার জানাজার পড়ব, কানের মধ্যে হেডফোন হেডফোন। এই যুবক শোনো, তোমাদেরকে বলি, জানাজারে নামাজ পড়বে কানের মধ্যে হেডফোন। জিজ্ঞেস করলাম বাবা রে, কানের মধ্যে হেডফোন, সারাদিন সারা রাত তো গান শোনো, জানাজার আরম্ভ হয়ে যাবে, হেডফোনটা ফালাও না বল, তুমি তো পারো এইভাবে লাশ হয়ে যাইতে, তোমার তো জানাজার হতে পারে। বলে হুজুর, হায়াতে তো আল্লাহর কাছ থেকে কম নিয়ে আসি নাই, তাড়াতাড়ি মরবো না। কলিজায় বড় আঘাত লেগেছে। আল্লাহর কুদরতি খেলা তো বোঝা যায় না, আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এক জোহরের নামাজের পরে আরেকজন যুবকের জানাজার পড়েছে আরেকজন মানুষের, পরের দিন একই সময় জোহরের সময় এই বান্দার নাম ঘোষণা করে ইমুকের সন্তান ইমুকের জানাজা হবে, ইমুকের সন্তান ইমুকের জানাজা হবে। হায়াতের গ্যারান্টি আছে? বলেন আব্বাজান আছে?